বর্তমানে রাজধানীতে ওয়াসার বিশুদ্ধ পানির এটিএম বুথের সংখ্যা ৩৫০টি, গ্রাহক সংখ্যা ৮ লাখের বেশি। প্রতিদিন গড়ে ১৩ লাখ লিটার পানি বিক্রি হয়। পান করা, রান্না, শিশুদের খাবার তৈরি সবকিছুতেই ব্যবহার হচ্ছে এই পানি। কিন্তু সেই পানিতেই মিলেছে এমন রাসায়নিক যা নিয়ে বাড়ছে উদ্বেগ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় ঢাকার ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগ্রহ করা পানির নমুনায় শনাক্ত হয়েছে পিফাস, বিভিন্ন কীটনাশকের অবশিষ্টাংশ এবং ওষুধজাত রাসায়নিক। অথচ জানেন না নগরবাসী। এটা তো সাংঘাতিক জিনিস, তাই না? আপনার জীবনের ঝুঁকিপূর্ণ কোনো ব্যাপার পানিতে থেকেই থাকে, তাহলে তো ওয়াসা কর্তৃপক্ষকে তো এটা সজাগ হওয়া দরকার। মানুষ অসুস্থ হয়ে পড়বে, তাতে আমাদেরও ক্ষতি। আমিও তো এখন পানির লেগে আসছি। আবারও পরীক্ষা নিরীক্ষা করুক, গবেষণা করুক, যদি সত্যি পাওয়া যায় তাহলে সেটা থেকে জনগণ যাতে মুক্তি পায়। পিফাসকে বলা হয় ফরএভার কেমিক্যাল, কারণ এই রাসায়নিক সহজে ভাঙে না, দীর্ঘদিন পরিবেশে টিকে থাকে এবং মানবদেহ জমা হতে পারে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এর আগে এসডো ও আইপেনের গবেষণায়ও ঢাকার ওয়াসার কলের পানিতে উচ্চমাত্রার পিফাসের উপস্থিতি পাওয়া যায়। ওই গবেষণার নমুনা যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি সহ আন্তর্জাতিক গবেষণাগারে বিশ্লেষণ করা হয়। কিছু নমুনায় পিএফওএ ও পিএফওএস এর মতো উচ্চ ঝুঁকির পিফাস এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কিছু পিফাসও শনাক্ত হয়। ফরএভার কেমিক্যাল হিসেবে ডিক্লেয়ার করেছেন, তার কারণ এই কেমিক্যালের নিঃশেষ নাই। দুটো প্রতিষ্ঠান করেছি, তা না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও এটা নিয়ে গবেষণা হয়েছে, তারাও কিন্তু পেয়েছে। তার মানে এটা আছে, তাহলে এটা সোর্সটা আইডেন্টিফাই করতে হবে এবং দরকার হলে আরও ইনডেপথ স্টাডি করতে হবে। আজকে ২৬ সালে এসেও আমরা দেখছি না যে তেমন কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে বা ওয়াসার পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে থাকলে লিভার ও কিডনির ক্ষতি, হরমোনের ভারসাম্যহীনতা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। কিছু পিফাস দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। মানবদেহে জমতে থাকে, শরীরে যদি আসতে থাকে, এটা অনিবার্যভাবে একটা স্লো পয়জন, ধীরে ধীরে ক্যান্সারের দিকে ধাবিত হব। নানা ধরনের অর্গানে গিয়ে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এটা লিভারকে নষ্ট করবে, এটা আপনার নর্মাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ক্ষতিগ্রস্ত করবে, ব্লাড ভেসেলের মাধ্যমে এটা চলে যেতে পারে, এটা রক্তের ক্যান্সারের কারণ হতে পারে। ফলে এটাকে খুবই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে গবেষণা প্রতিবেদনের উপর ভিত্তি করে কমিটি গঠন করে ওয়াসা। ৮ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ফলাফল প্রকাশ করেনি তারা। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গবেষণার ফলাফল তারা পর্যালোচনা করছেন। ওরা নিজেরাই বলছে যে আমার সামনে, আমি তো যে প্যানিক তৈরি করার জন্য তারা এটা ইউজ করেছে। আমরা আগে আমাদের লেভেলে, আমাদের দেশে যে আমাদের যে অ্যাপারেটাস আছে না, এটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আমরা দেখি না এখানে কি আছে। তবে প্রশ্ন থেকেই যায়, একের পর এক গবেষণায় একই ধরনের দূষণের তথ্য সামনে আসার পরও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 2024 সালে এসডো এবং 2025 সালে শেরেবাংলা কৃষির গবেষণা প্রতিবেদন উঠে আসে ঢাকার ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ পিফাস। এ নিয়ে কমিটি গঠন করে ঢাকা ওয়াসা। কিন্তু এতদিনও কেন ফলাফল প্রকাশ পায়নি তা নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন। দ্রুত সময়ের মধ্যে গবেষণা প্রতিবেদনে আসা ফলাফল নিয়ে ওয়াসার কার্যকারিতা তুলে ধরার উপর জোর দেন স্থানীয় বাসিন্দারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।